কবি বলেছেন, যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। তো আমরা তো কৃতদাস থাকতে চাই না, আমরা তো স্বাধীনতা চাই, আমরা চাই আজাদি। আর সে কারণেই আমাদের কবিতা শুনতে হয় এবং শুনতে হবে। এবারে আমরা তেমনই একটি কবিতা শুনবো কবি ফাহিম ফয়সালের কণ্ঠে। কবিতার নাম সিন্ধু নদের তীরে, লিখেছেন জাহানারা এমা। হাদি তুমি যেও না ছেড়ে, আবার এসো ফিরে, নব্যদাহির তাড়াতে এবার সিন্ধু নদের তীরে। দস্যুরা সব পালিয়েছে আজ নব্য সিন্ধুতে, লেগেছে আগুন বইছে জোয়ার রক্তবিন্দুতে। তরুণরা যে ঘর ছেড়েছে দীপ্ত শপথ নিয়ে, আশার আলো জ্বলছে দেখো বুড়ি গঙ্গার তীরে। হাদি তুমি যেও না ছেড়ে, আবার এসো ফিরে, নব্যতাহির তাড়াতে এবার সিন্ধু নদের তীরে। দাদার দেশের শকুনরা তো খুবলে খেতে চায়, আমার ভাইয়ের রক্ত খেতে ডাইনির পিপাসা পায়। আমার দেশের হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নাই, সুখে দুঃখে হাসি কান্নায় একে অন্যের পাশে পায়। মোদের সুখে হাসে না ওরা, ষড়যন্ত্র করে ফিরে, গোয়েন্দা জাল বিছিয়ে রেখেছে পুরো দেশটা জুড়ে। হাদি তুমি যেও না ছেড়ে, আবার এসো ফিরে, নব্যতাহির তাড়াতে এবার সিন্ধু নদের তীরে। কাঁধে কাঁধ মিলে রাজপথে যখন নামছি মিলিমিশি, আমার বোনের ইজ্জত নিয়ে খেলছে ছিনিমিনি। আমার দেশের স্বাধীনতায় হায়নারা শেষ করে হায়, অপপ্রচারের পেরেক মেরে কুলুপ এঁটে দিতে চায়। অনেক আধার পেরিয়ে যখন সূর্য ওঠে ভোরে, অনন্তকাল ফেলে দিতে চাই ঘূর্ণিপাকের ঝড়ে। হাদি তুমি যেও না ছেড়ে, আবার এসো ফিরে, নব্যতাহির তাড়াতে এবার সিন্ধু নদের তীরে। হাদি তুমি যেও না ছেড়ে, আবার এসো ফিরে, নব্যতাহির তাড়াতে এবার সিন্ধু নদের তীরে। ধন্যবাদ।